কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার রাসূলের মাধ্যমে আমাকে পাইতে হইব। তুহিব্বুনা ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুকরণের মাধ্যমে আমাকে পাওয়া যাবে। আমার হাবিবের অনুকরণ বাদ দিয়া আমাকে পাওয়া যাবে না। তো একটি কথা অতিরিক্ত কইলে আপনার বেয়াদবি মাফ করেন। আবু লাহাইব্বা নবীজির বেশি মহব্বত করতো, বুকে শোয়াই রাখতো, এত মহব্বত করতো নবীজিরে। নবীজির ভয় দেশের সময়, জন্মের সময় বান্দি পর্যন্ত আজাদ করে দিছে। কত বড় সম্মান দিয়েছে নবীজিকে, কত মহব্বত করতো নবীরে, এটা আমি বললে শেষ করতে পারতাম না। কিন্তু এরপরও সে জাহান্নামী। তারপর কারণটা আপনারা বুঝেন। একদল বাংলাদেশও আছে সুরার বউ সুন্নি, হারাও নবীজি ইমন ভালো বাসে, ও বাবা বাবারি নবীর লাগে জীবন দালা গোড়া বানাইয়া হাই হুসেন করে মাঝারে মাঝারে ঘুরে। আর ইয়া নবী আজানের আগে দেখো আসসালামু আলাইকা রাসূলুল্লাহ জাবিউল মুসলিমিন, বাবারি মোহাব্বতের সুদে আর তাকতারে না মন ডাকো দৌড়াদৌড় মদিনা যাবো কা, এরকম মোহাব্বত। আসলে কিন্তু সুন্নত নামাজও পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না, নবীজির কোনো আমল, নবীজির কোনো অনুকরণ তাদের বাইরে আমি আমার জীবনে শুনছি না যে একটা তবলিগের বিরুদ্ধে ওয়াজ ছাড়া, নবীর এই প্রেম হক্কানি ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ ছাড়া তাদের কোনো একটা ওয়াজ আমার জীবনে আমি শুনছি না। যে এই আমার নবীর প্রশংসা করতে 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 গিয়েছিল তারা ইমন জায়গা থেকে ফরজায় ফরসে যে হক্কানি ওলামায়ে কেরামদেরকে তারা গালিগালাজ করে, প্রত্যেকটি মাহফিলে গালিগালাজ করে। গালিগালাজ তো ওয়াজের জায়গা না। অথচ রসুল কইছে মানুষের আজ করে মন্দ কর মরা বাইয়ের গুস্ত হওয়ার হারা প্রত্যেক দিন ডেইলি একটা তো নকশবন্দি। আল্লাহ জানি এটা মুসলমান না কিতা, এটা তো মাইকটা দৌড়ই হক্কানি আলেমদের মন্দ নাম ধরে ধরে মন্দ করব, বুঝিনি, তাহিরি গান গাইব, বাবার নামে জিকির করবো, বুঝিনি। আর একটা যে আছে নাম আলাউদ্দিন, হ্যালো এই বাজু ওহে বাজু মুজাবজাবিন মুতাফিবিন এক মাদ্দার সিগা, বুঝছেননি, এটা হইল এক মাদ্দার শিখা। আপনারা আলেমরা বুঝবেন মুজাবজাবিন মুতাফিফিন এক মাদ্দার শিখা। এখন আব্বাসীও এই ধরনের কিছু ইশারা ইঙ্গিত পাওয়া যায়, সময় পাওয়া যায়। পুরাপুরি না আব্বাসীও তো অত অস্ত আইতাছে মনে হয়। মামুনুল হক সাহেবের সোয়াজন লাগছে, আসতে পারে। হ্যাঁ, যদি হক্কানি আলেমদের সোয়া লাগে জায়গা আল্লাহ পাক হেদায়েত দিতে পারে। কাজে আবু লাহাবের মতন মহাব্বত নবীর করলে কাম হইতো না। নবীর কাজে দেখাই দিতেই বোঝে নবীর প্রেমিক আপনি। নবী কিতাব করছে, নবী কেমনে কিতাব করছে, দুনিয়াটা কেমনে চালাইছে চলছে, এইগুলা বান্দি গোলামদের সাথে নবীজি কি আচরণ করেছে, তো নিরীহ মানুষের প্রতি নবীজি কি আচরণ করেছে, গরিব দুঃখিতের প্রতি নবীজি কি আচরণ করেছে, এগুলো আমাদের মাধ্যমে আমলে আনতে হইব, এগুলো আমাদের অনুকরণ করতে হইব। তখন কি আমরা নবীর প্রেমিক। আর হুদা মুখ দ্বারা প্রেমিক দাম নাই। একবার বলে কইসিন, বললে সারাদিনে আমার বউ তবজি সারা হাতলিয়া ভালো বইয়া আমার স্বামী বালা, আমার স্বামী বালা, আমার স্বামী বালা, এই তবজি ফরতেছে। বেটা আল থেকে আল তাল পাইয়া 12টার সময় পাইতেছে, আয়া দেখে কুস্তই নেই, গামলা তো পানি নাই, কোনো গরুর খাদ্য টাদ্য নাই, নিজেরও হাউল টাউন কোনো ফাঁকটাক করছে না, কুস্তা না, তাই নাহলে তবজি ফরতেছে আমার স্বামী বালা, আমার স্বামী বালা। ওখান আমরা এটা কন অঞ্জু বেটা হাউন না ফাঁকুস্ত টুসো করে আইয়া আছে, জমি থেকে কাম করে আইসে অনি বালা কাম হইব না, ফিটের মধ্যে আল্লাহ ফজন ঘুরাইব। আপনারা কি মনে করেন এই তদ্রুপ এই যে আমার নবী ভালা, আমার নবী লেগে পাগল, জীবনটা জ্বালাম নবীর লেগে, তাই যোগ ছাড়তাম না, জিলাপি হাইয়া চিন্নি হাইয়া বর্তা হাইয়া বাবারে পীর বাই দৌলত বাড়ি গুরুর বাসুর লইয়া থাকা ছাগল লয়ে গে ফেরে থাকে পীর বাই ফার করে জ্বালাইব। নাউজুবিল্লাহ মিন জালিক। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, কে আমাদের মধ্যে প্রত্যেক নবীগণ পর্যন্ত নাফসি মাফসি করবো। আমার হিসাব বলে কেনা হিসাবের হত্যা থাকবো নি, হিসাবের হত্যা থাকবো নি। আর সাউরা তো মুসলমানই না, সাউরা তো ফার্স্ট পুরুষ পিছন দিকে গেলে নাগারছি সিয়া। আপনারা কি থাকুন সিয়া আমি প্রমাণ দিয়ে দিব কার ফরে কাটা। আর আওলাদ রসুল দাবি করে, আওলাদ রসুল গোটা ভারতবর্ষে আসে নাই। সোজা কথা আমার যেটা বুঝি, কারবালার ময়দানে নবীর পুরা পরিবারকে এজিদ বাহিনী হত্যা করে দিল। একমাত্র জৈনুল আবদিন বাচ্চা ছিল, 120 দিন এজিদের কারাগারে বন্দী ছিল। এরপরে ওনাকে ছেড়ে দিয়েছে, পরে মদিনা চলে গেছে। ওনার থেকে নবীজির নসলটা আছে। ওখানে আমার বিশ্বাসও না, আপনি হক্কানি আলেমদের লোক আলোচনা করলে বুঝতে পারবেন। আমার মনে হয় না এই ভারতবর্ষ বলতে বুঝতে ভারত মনে করেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ সহ লইয়া এই মালদ্বীপ, এই 5টা 6টা দেশ লই হইলো ভারতবর্ষ। গোটা ভারতবর্ষে অলি আল্লাহরা আসছে,
শাহজালাল ইয়ামানি আসছে 360 জন ওলি লইয়া, তারা এই দেশে তবলিগ করছে, কিন্তু নবীর কোনো বংশ লোকে না আইসে কিনা আমাদের সন্দেহ লাগে। কারণ কারবার আছে তো ইয়েজিদ বাহিনী নবীর গোটা পরিবারটা ধ্বংস করে দিল। তো বলে আপনারা সৈয়দ দাবি করেন কীভাবে? আবার সাউরা হে টুটকাটা না আলেমের, জিব্বা কাটটা না আলেমের কেচি দেয়া হে আবার সৈয়দ দাবি করে। আমার সামনে আলেম যদি কোনোদিন সৈয়দ খাওয়ার জুতা খুললে হ্যাঁ গালে বাঁধে বাড়ি মারো। আমি আল্লাহকে ছাড়া কাউকে বই করি না। নবীজির দুশ্মন তারা। আবুল আহাবের দল যেমন নবীর মহব্বত করে, তারা এইরকম মহব্বত করে। আবুল আহাবের নবীর দুশ্মন, নবীর চাচা, ওইও ইমান নসিব হইল না। কিলিগা ও বাঁচি যা, জানি তুমি সত্য নবী, কিন্তু আমি দুর্নাম রাখতাম, সেটা দুর্নাম। চিন্তা করছেন নি? আসলে কিন্তু এটা শুনাম। যেমন আবু জাহেলার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির ডগা। কোরআন জন আই পড়ছে, হ্যাঁ নাম হয়েছে আবুল জাহেল, মুরুক্ষের বাবা। কাজে এই দলটা পুরাটাই মুরুক্ষ, ভুল ভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে। এদেরকে উদ্ধার করে আমাদেরকে আনতে হবে, সহি রাস্তার মধ্যে আনতে হইব, মামুল হক সাহেবের রাস্তায় আনতে হইব, সরমনের হুজুরের রাস্তায় আনতে হইব, বরুণার হুজুরের রাস্তায় আনতে হইব, ব্রাহ্মণবাড়ির আলেমুল আমাদের রাস্তায় আনতে হইব। তখন কি আমরা বুঝুন যে এটা হক্কানি। আর এদের বিরোধী যারা করবে, আল্লাহ রাসূল বলেন যে সরাসরি জাহান্নামী। আবুল আহাবের লগে এদের হাসর হইব। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আমি বহু কথা কইলেছি, বেয়াদবি আমাকে ক্ষমা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এটা আমার মরনা, আমার শুধু আমার বাবা বাচিজা মৌলানা মাহমুদুল্লাহ, আমি এই বেটা ঈদগাহ শাহিদ গাজা মসজিদের ইমাম, সুনাম ধন্য ইমাম, ওনার আল্লাহ নেক হায়াত দেব, ওনার জন্য দোয়া করবেন। আর আপনারা সকলে আমার এই ভিডিওটা যদি ফেসবুকে আপনারা শেয়ার দিয়ে দেবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, হক আওয়াজগুলো পৃথিবীতে আহরণ আমরা যদি না করি, কেটা করব? আমরা পরে আর কেটা করব? কারণ নবীজি কইছে মনে কাছে যাব না আইব আমার আলেমরা দিন ইসলাম দুনিয়াতে উঠাই লই যাবো, বড় বড় আলেমদেরকে দুনিয়া ঠিকঠাক যাবো। আমরা যে সমস্ত আলেমদের কাছে পড়ছি, একজন আলেম দুনিয়াত নাই, একমাত্র কাছেদের বড় হুজুর মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাত, উনি দুনিয়াতে আছে। আল্লাহ পাক ওনার দুইটা ছেলেকে বড় বড় আলেম বানাইছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত হোক। আমার উস্তাদ মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব আল্লাহ নেক হায়াত হোক। আর যে সমস্ত আমার গ্রামের, আমার বিশেষ করে আমার বংশের যে সমস্ত ছেলেরা বিদেশের জমিনে আছে, আমার জাবের, আমার সুহেল চিনি, আমার আক্তার মিয়া, আমার আব্দুল মালেক, হ্যাঁ, আমার আবুল কাসেম, হ্যাঁ, এই সমস্ত ছেলেরা আমার গ্রামের ছেলেরা, আমার লক্ষ্মীপুর গ্রামের সুমন, মুস্তুকা আরফুত চিনি, সাদেক, মোবারক হুজির ছেলে, এই সমস্ত ছেলেরা আমার মাহফিলের ফাইল চাইছে, আমার মাহফিলের ফাইল তারা সাহায্য করছে, টাকা পয়সা দিছে। আল্লাহ পাক তাদেরকে দিন এবং দুনিয়ার বালাই নসিব করুক, যাবতীয় আপদ বিপত্তিটা রক্ষা করুক। আমি সকল বিদেশিদের জন্য মহান আল্লাহর দরবারে জিম্মা করে দিলাম, আল্লাহ আমার বংশের, আমার গ্রামের, লক্ষ্মীপুর গ্রামের যত বিদেশিরা আছে সকলকে তুমি নেক হায়াত দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।